হুগলির চণ্ডীতলা ২ নম্বর ব্লকের বেগমপুর, নৈটি, জনাই সহ রেল স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় ট্রেন চলাকালীন সময়ে রেলগেট না খোলার অভিযোগ দীর্ঘদিনের। ফলে স্কুল, কলেজ ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের রেললাইন পারাপারের অসুবিধার সম্মুখীন হতে হয়। এতে নিত্যদিনের কাজের দেরি হওয়ার ফলে অনেক সময় রেল দুর্ঘটনায় প্রাণহানিও ঘটে এলাকার বাসিন্দাদের। সংলগ্ন এলাকাগুলিতে একটি করে সাবওয়ে তৈরির জন্য বারবার কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে আবেদন করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেননি। এদিন রাজ্যমন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হাওড়ার ডিআরএম বিল্ডিংয়ে একটি ডেপুটেশন জমা করতে চণ্ডীতলা ২ সহসভাপতি কুমুদ দাসের নেতৃত্বে প্রায় কয়েকশো তৃণমূল সমর্থক ও কর্মী জনাই স্টেশন থেকে ডেপুটেশন মঞ্চে হাজির হয়। সঙ্গে ছিলেন সভাপতি জয়দেব রক্ষিত ও জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত। বলার কি আছে, আপনারা তো আগেও খবর করেছেন, আপনারা জানেন আমাদের এই যে রেল ওভারব্রিজ নিয়ে জনে রোড সহ 18খানা মানে আমাদের ফ্লাইওভার ও সাবওয়ের দাবিতে আজকে আমরা ডিআরএম অফিসে ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। এবং দেখছেন তো আপনার মানুষের কত মানে ঢল আরও আসছে। মোটামুটি আপনার চন্দনপুর থেকে শুরু করে একদম আপ টু আমাদের গোবরা থেকে পর্যন্ত লোক উঠবে। এবার আমাদের ওইটাই বলার যে আমাদের একটা বিহিত কিছু করতে হবে, কারণ হচ্ছে সাধারণ মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে ডেলি চলাচল করছে, আর রেলগেট পড়লে আধা ঘন্টা 45 মিনিটের আগে কোনো গেট উঠছে না। আমাদের বহুত সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি। আমরা রুগী থেকে শুরু করে যে কোনো কাজের ব্যাপারে, অফিসে থেকে যে কোনো ব্যাপারে আমরা গেলে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। এই জন্য এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আজকে ডিএম এর কাছে যাব এবং আমাদের দাবি দেওয়া ওনার কাছে পেশ করব। দীর্ঘদিন ধরে আমাদের যে জলাপাড়ার লোক যাতায়াতের জন্য যে সাবওয়ের দাবি ছিল, দীর্ঘদিন হলো আমরা রেলকেও চিঠি দিয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো সুরাহা হয় না। আমাদের এপার থেকে ওপার যাতায়াত করার জন্য যে অসুবিধা হয়, অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে, ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার ক্ষেত্রে, আমরা শুধু জলাপাড়ায় বসবাস করি, শুধু খাওয়াটা আর রাতটা কাটানো, পুরো আমাদের সমস্ত কিছু এপারে লাইনের, কিন্তু যাতায়াতের এত অসুবিধা হয়। তার জন্য আজকে আমাদের মাননীয় মন্ত্রী গত 6 মাস ধরে আন্দোলন করছে। আমরা 13 তারিখে একটা মিছিলও করেছিলাম এবং আজ আমরা হাওড়া ডিআরএম অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি। যেটা প্রথম প্রশ্ন হচ্ছে, বিভিন্নভাবে আমরা রেলকে বহুবার আবেদন করেছি, কিন্তু রেল কোনো আবেদন আমাদের শোনেনি এবং বিভিন্ন রকমভাবে তারা আমাদের হ্যারাসমেন্ট করছে। আপনারা জানেন প্রত্যেকটা রেলগেট, যেমন গোবরা, জনাই রোড, বেগমপুর, বারুইপাড়া, মির্জাপুর, মাকিপুর, বলরামবাটি, প্রতিটি জায়গায় আরও কত বলবো, এরকম 18টা জায়গায় মানুষের অসুবিধা হচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তাই আমরা এই আন্দোলন করছি। বিষয়টা দেখুন অত্যন্ত বিভীষিকাময়, কারণ আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। যেটা আমরা ভেবেছিলাম যে এর আগে যখন লকেট চট্টোপাধ্যায় জিতেছিল, বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে, এবং হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ আজকে আমরা যে ডিমান্ডটা নিয়ে এসেছি ডিআরএমের কাছে আমরা পৌঁছাবো, সেটা হচ্ছে 18টা আমরা রেলগেট এবং এই ওভারব্রিজ এবং সাবওয়ে করার দাবিতে। এখন আমরা দেখতে পাচ্ছি মানে হুগলি লোকসভা কেন্দ্রে তার মধ্যে প্রায় 14টা পড়েছে, আর বাকি 1টা 3টে সেটা পড়েছে আমাদের বিশেষ করে আরামবাগ লোকসভার মধ্যে 3টে, আর বিশেষ করে হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 1টা পড়েছে। তথাপি আমাদের সমস্ত এমপি কিন্তু আজকের এই মুভমেন্টে আমাদের সাথে থাকবেন। মানে একদিকে যেমন মিতালি বাগ থাকবেন আরামবাগ থেকে, তেমনি রচনা ব্যানার্জি থাকবে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ, থাকবেন আমাদের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, থাকবেন আমাদের করবী মান্না বিধায়ক, আমাদের মন্ত্রী বেচারাম মান্না, তার সাথে থাকবেন আমাদের বিশেষ করে গৌতম চৌধুরী এই হাওড়ার, এবং হাওড়ার এমপি প্রসূন ব্যানার্জিও থাকবেন। হাওড়া কল্যাণ এবং হাওড়া তারকেশ্বর লাইনের ওপর 18টি সাবওয়ের আমরা ডিমান্ড রেখেছি আমাদের ডিআরএমের কাছে, স্মারকলিপি দিয়েছি। চণ্ডীতলা, মূলত চণ্ডীতলা এবং আমাদের সিঙ্গুর, হরিপাল এই ব্লক মূল্যি লাইনগুলো এই ব্লকের ওপর দিয়েই যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা, রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেস চলার জন্য রেলকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড। কৃষক চাষ করতে যেতে পারছে না, ছাত্র স্কুলে যেতে ভয় পাচ্ছে, এই রকম পরিবেশ তৈরি হয়েছে। আর তার সাথে সাথে
আমরা সিঙ্গুর লোকালকে পুনরায় চালানোর দাবি করেছি এবং ভাবাদিঘির সমস্যা মিটিয়ে দ্রুত বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন চলাচল করাতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিলাম। ডিআরএম সাহেব আশ্বস্ত করেছেন, উনি বলেছেন আমি যতটা সম্ভব সহযোগিতার মধ্য দিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা আমরা বোঝাবার চেষ্টা করব। আমরা আমাদের ইচ্ছা, আমাদের আশা তিনি এই ডিমান্ডকে সহযোগিতা করে কাজ যাতে হয় চেষ্টা করবেন এবং এও তাই যদি না হয় কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন লড়াই জারি থাকবে। অনেকভাবে তুলেছি, আজ না কাল, সত্যি কোনো নেই তো, কিছু কোনো পয়সা নেই, কিচ্ছু নেই। 100 দিনের কাজটাই করতে দেয় না তো একটা জায়গা। অসম্ভব নোংরামি হচ্ছে, আমি বলছি। এই নোংরামিটা কিন্তু আমরা ছাড়ব না, প্রতিবাদ করব, আবার প্রতিবাদ করব। 31 তারিখ শুরু হবে, আবার বলবো আমি। এই যে এরা বলেছে কথাগুলো, সেটা আমি বিশেষ করে বলবো। ও আছে, আমাদের সঙ্গে রয়েছে, বলতে হবে। কিন্তু বললে কিচ্ছু করছে না, আমি বিশ্বাস করে আমি বলছি, কিচ্ছু করছে না, কোনো রকম না। একটা আমি চেয়েছিলাম যে একটা জাস্ট মানুষটা অসুবিধা পড়ে গেছে, সেই জায়গায় বাঁশকাড়ার ওই জায়গাটায় আমি 7 বছর ধরে মন্ত্রীকে বলছি, হ্যাঁ কার দেখা। লাস্ট টাইম বললাম আমাকে ওই জমিটা দিন, আমি কেটে দেবো, একটা অ্যাম্বুলেন্স যাবে কমপক্ষে। হ্যাঁ ঠিক হ্যাঁ প্রসূনজি, একদম মিথ্যা কথা চলছে।